পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি জেলা আদালতের বাইরে মঙ্গলবার দুপুরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা ঘটে। এই হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের সময় আদালত প্রাঙ্গণে আইনজীবী, পুলিশ সদস্য এবং সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী এক আত্মঘাতী হামলাকারী আদালতের প্রবেশদ্বারে ঢোকার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা বাহিনীর বাধায় ব্যর্থ হয়ে সে বাইরের দিকে একটি পুলিশ ভ্যানের পাশে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ভ্যানটি মুহূর্তেই আগুনে পুড়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা যা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। তিনি আরও বলেন, পাকিস্তান এখন একটি যুদ্ধাবস্থায় রয়েছে। সরকার সন্দেহ করছে এই হামলার সঙ্গে পাকিস্তানি তালেবান টিটিপি বা তাদের সহযোগী সংগঠন জড়িত থাকতে পারে, তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। হামলার পরপরই জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ঘটনাটির নিন্দা জানিয়েছে এবং পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই হামলা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা তুলে ধরেছে। রাজধানী ইসলামাবাদে এ ধরনের বড় সন্ত্রাসী হামলা প্রায় 1 দশক পর ঘটল। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিছু জনের অবস্থা আশঙ্কাজনক। ইসলামাবাদে এই আত্মঘাতী বোমা হামলা শুধু একটি সন্ত্রাসী ঘটনা নয়, এটি পাকিস্তানের নিরাপত্তা, ন্যায় বিচার ব্যবস্থা এবং জনগণের আস্থার ওপর সরাসরি আঘাত। সরকার এখন কঠিন এক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার প্রভাব দীর্ঘমেয়াদে দেশটির রাজনীতি ও আঞ্চলিক সম্পর্কেও পড়বে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।